হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার আমি এসে গেলাম সবজি নিয়ে। দেখতে কি রে, সকাল সকালে তো আলু দিয়ে কি হবে? আজকে হবে আলু পোস্ত। আচ্ছা, সেই জন্যই সকাল সকাল কাটাকাটি শুরু করে দিয়েছি। দেখো আলুটা বাইরে থেকে কি সুন্দর, এখানে একটা দাগ। বড় আলুগুলো এরকমই হয়। দেখি এই আলুগুলোর আবার ভেতরে কি থাকে। চলো আমি আলুগুলোকে ছুলে একটু কেটে নিই। যেখানে একটু দাগ ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি, বাকি আলুটা নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তা কারা কারা মঙ্গলবার দিন স্পেশালি যাদের ভেজ হয় তারা আলু পোস্ত খেতে ভালোবাসে আমাকে অবশ্যই জানাবে। তো তারপরে আমি পোস্তর সঙ্গে শুধু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম মিক্সিতে ভালো করে। তারপর কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দিলে না টেস্টটা আরও ভালো হয় পোস্তর। তো জানি না অনেকে জিরে টিরে দেয়, কিন্তু আমরা 5 ফোড়নটাই দিই। তারপর হালকা একটু ভেজে নিয়ে ছেড়ে দিলাম আলুগুলো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো, ভাজা ভাজাও হবে, একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে পোস্তটা দেবো। দেখো তোমরা কীরকম করে বানাও আমাকে অবশ্যই জানিও, কিন্তু আমি এভাবেই বানাই যদিও। আর আজকে যেহেতু রসুন পেঁয়াজ কিছুই পড়বে না, তো আজকে একদম নিরামিষ সিম্পল প্রসেসে হবে, শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু না। তাও কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়েছি। তো এই যে ঢাকনাটা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট পরে। তারপরে দিয়ে দিলাম পোস্তটা আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পোস্ত কমপ্লিট, এবার নামিয়ে নেব। কি রে, আলু পোস্ত হয়নি? হ্যাঁ, এই গ্যাস অফ করলাম, এবার নামাবো। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে। তাই তো কালারটা তো হেভি লাগছে রে। একটু হলুদ দিয়েছিস না? হ্যাঁ, হলুদটা দিয়ে বেশি ভালো লাগে আমার। তুমি তো খেয়ে জানাবে কেমন হয়েছে না হয়েছে। আর বন্ধুরা তোমরা বলো দেখে কীরকম হয়েছে, তোমরা বলো, তারপরে তো মায়ের আমরা রিভিউ নেব। এই হচ্ছে আমার আলু পোস্তর ফাইনাল লুক। স্নান করে বেরোলাম, এবার বাইরে যাব জামা কাপড়গুলো মেলতে। শ্যাম্পু করেছি ওই জন্য চুলটা পুরো ভিজে রয়েছে। দাঁড়াও জামা কাপড়গুলো মেলে আসছি। খেতে বসে পড়েছি। তো এই যে কী আছে দেখো, এখানে আছে তিতার ডাল, উচ্ছে দিয়ে, মটর ডাল আছে, ডালটা ভীষণ গরম। আর এই যে হচ্ছে আলু পোস্ত, আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আছে গন্ধরাজ লেবু। তো দাঁড়াও আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আগে। ফাটাফাটি একদম ঝাল, দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর হয়েছে। লেবু দিয়ে আরও ভালো লাগবে। তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর জানিও তোমাদের লাঞ্চের মেনু কী ছিল।